সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। লোকসভা নির্বাচনের আগে তৎপরতা পুলিশের। শিলিগুড়িতে তাজা কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 2 ধৃতদের তোলা হলো আদালতে। পুরসভাকে না জানিয়েই বাড়ি ভাড়া, কর ফাঁকি রুখতে পদক্ষেপের ইঙ্গিত। জলপাইগুড়িতে বাড়ি বাড়ি হবে সমীক্ষা। আগামীকাল শিবরাত্রি, জোর প্রস্তুতি ভক্তদের। শিবের প্রতিমা শেষ মুহূর্তের কাজ মৃৎ শিল্পালয়ে। এখন বিস্তারিত সংবাদ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান। অপরাধমূলক ঘটনা ঘটানোর আগে আগ্নেয়াস্ত্র এবং তাজা কার্তুজ সহ 2 জনকে গ্রেপ্তার করল শিলিগুড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। ধৃতদের নাম গৌতম বিশ্বাস এবং পঙ্কজ তালুকদার। গৌতম বিশ্বাস পুরনো অপরাধী, অন্যদিকে পঙ্কজ তালুকদার রিকশা চালক। জানা গিয়েছে, দিনের সময় রিকশা চালিয়ে শহরের বিভিন্ন জায়গায় নজর রাখত পঙ্কজ। এরপর রাতে গৌতমের সঙ্গে মিলে চুরি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটাতো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ পেট্রোলিং করার সময় শিলিগুড়ির 10 নম্বর ওয়ার্ডের সূর্য সেন পার্কের পেছনে 2 যুবককে দেখে। 2 জনকে জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হয় পুলিশের। এরপর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং তাজা কার্তুজ। এরপর গ্রেপ্তার করা হয় 2 জনকে। ধৃত 2 জনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুরো ঘটনার তদন্তে পুলিশ। সামনেই লোকসভা ভোট। লোকসভা ভোট যাতে শান্তি এবং নির্বিঘ্নে হয় সেজন্য বিভিন্ন এলাকায় ইতিমধ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের দিনক্ষণ নির্ণয় না হলেও এখন থেকে বিভিন্ন এলাকায় টহল দিতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। মালবাজার ব্লকের সাইলি কর্মতীর্থ ভবনে ইতিমধ্যে চলে এসেছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালবাজার থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে বুধবার মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় টহল দিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ডামডিম গ্রাম পঞ্চায়েতের ডামডিম বাজার, কুলাই, বেদগুড়ি, ডামডিম চা বাগান সহ বিভিন্ন জায়গায় টহল দেয় কেন্দ্রীয় বাহিনীর এক কোম্পানি জওয়ান। সঙ্গে ছিলেন মাল থানার আইসি সমীর তামাং। সাধারণ মানুষকে নির্বিঘ্নে ভোট দেওয়ার কথাও জানান আধিকারিকেরা। পাশাপাশি কোন রকম সমস্যা হলে অবিলম্বে তাদের জানানোর জন্য অনুরোধ করেছেন আধিকারিকেরা। हम लोग ये लोग घूम रहे हैं, हम लोग को रिलैक्स भी हो रहा है। चलो सेफ्टी के लिए घूम रहा है, जो कि यहाँ पे कोई झमेला ना हो और सब शांति से वोट करें। और ये लोग भी गाइडेंस टाइप का आया हुआ है, जो हम लोग को सपोर्ट करेंगे बाद में कि यहाँ पे कुछ लफड़ा ना हो बोल के। तो इसलिए हम लोग इस लोग को थोड़ा विलेज एरिया घुमा दे रहे हैं बस। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। জলপাইগুড়ি পুরসভাকে না জানিয়ে বাড়ি ভাড়া দিয়ে ব্যবসা করছেন অনেকেই বলে অভিযোগ। এই ধরনের বাড়ি চিহ্নিত করতে সমীক্ষা শুরু করল পুরসভা। সরকারি নির্দেশে অ্যাসেসমেন্ট শুরু হয়েছে দাবি পুর কর্তৃপক্ষের। জানা গিয়েছে, প্রত্যেকের অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে পুরো কর দিতে হয় নাগরিকদের, কিন্তু তথ্য লুকিয়ে কর ফাঁকি দিচ্ছেন অনেকে। এই ধরনের বাসিন্দাদের বিরুদ্ধে পুরো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি কর্তৃপক্ষের। জলপাইগুড়ি পুরসভার মোট 25টি ওয়ার্ড, প্রায় 1.5 লক্ষ মানুষের বসবাস, 33,000-এর বেশি হোল্ডিং নম্বর রয়েছে। সরকারি নিয়ম অনুসারে 7 বছর অন্তর অন্তর পুরো এলাকায় অ্যাসেসমেন্ট হওয়ার কথা। কোনো বাড়িকে কেন্দ্র করে ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আবার কোনো বাড়ি বসত বাড়ি হিসেবে রয়েছে। এই ধরনের বাড়ির পুরো কর আলাদা হওয়ার কথা,
কিন্তু বসত বাড়িকে কেন্দ্র করে ব্যবসায় প্রতিষ্ঠান চললেও কর দিচ্ছেন না পুরো নাগরিকদের বড় অংশ বলে অভিযোগ। অন্যদিকে বসত বাড়ির কর দিয়ে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে পুরসভায় নাম জারি না করে। এর জেরে পুরসভার কর না পাওয়ায় আর্থিক ক্ষতি হচ্ছে বলে দাবি। এই কারণে অ্যাসেসমেন্টের মাধ্যমে সব তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে বলে দাবি পুর কর্তৃপক্ষের। শুধু তাই নয়, পুরসভায় বাইরে থেকে এসে কারা ভাড়া থাকছেন সেই তথ্য সংগ্রহ থাকা প্রয়োজন বলে দাবি। এই বিষয়ে পুরপ্রধান পাপিয়া পাল বলেন, পুরো এলাকার 25টি ওয়ার্ডে অ্যাসেসমেন্টের কাজ শুরু হয়েছে। বাড়িতে ব্যবসায় প্রতিষ্ঠান করা হয়েছে কিনা সব তথ্য সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে। তারপরেই নতুন করে পুরো কর ধার্য করা হবে। দেখুন, অ্যাসেসমেন্ট প্রক্রিয়া কিন্তু আমার চলছে। মানে আমাদের দেখা গেছে যে পৌরসভাকে স্বনির্ভর হতে হবে, এই লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের নির্দেশে আমাদের কিন্তু 25টি ওয়ার্ডে অ্যাসেসমেন্টের কাজ শুরু হয়েছে। সেক্ষেত্রে দেখা যাবে যে অ্যাসেসমেন্ট বহুদিন হয়নি এবং অনেক দিন পরে হওয়ার দরুন দেখা যাবে বহু বাড়িতে রেনোভেশনের কাজ যেমন হয়েছে, সে টিনের ঘর ছিল সে এখন 3 তলা তুলেছে, বা সে একটা নিচে কমার্শিয়াল প্লেস চালাচ্ছে, বা নিজে রেসিডেন্সিয়ালে থেকে সে ভাড়া দিচ্ছে কোনো জায়গায়। তা সেই ক্ষেত্রে এই অ্যাসেসমেন্ট প্রক্রিয়ায় কিন্তু আমাদের সব উঠে আসবে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আপাতত আমাদের 12টি ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এই অ্যাসেসমেন্ট প্রক্রিয়া। সেখানে ট্যাক্স ডিপার্টমেন্টের লোক থেকে টেকনিক্যাল লোক থাকছে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। আগামী 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভায় ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। তার আগে বৃহস্পতিবার জলপাইগুড়ির 9 নম্বর ওয়ার্ডের পীরখানার উপাসনা ক্লাবের মাঠ থেকে একটি র্যালি শুরু হয়, যার নেতৃত্বে ছিলেন জলপাইগুড়ি জেলার প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। মিছিলটি পীরখানা থেকে শুরু করে বড় পোস্ট অফিস মোড় হয়ে থানা মোড়ে এসে শেষ হয়। মিছিলের ব্যানারে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস লেখা রয়েছে। সৈকত বাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের আবার ব্যানার লাগে নাকি? পশ্চিমবঙ্গের একটি দল, তার নাম তৃণমূল কংগ্রেস, তার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10ই মার্চ ব্রিগেডের জনগর্জন সভা, সেই সভাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যেই এদিনের এই মিছিল বলে জানান তিনি। আমাদের তো ব্যানার লাগে না, আমাদের আবার ব্যানার লাগে নাকি? মাথার উপর মমতা ব্যানার্জি আর চোখের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যানারের প্রয়োজন নেই। সামনে লক্ষ্য বিজেপির তাণ্ডবকে সরিয়ে দিতে হবে, বিজেপির লাল চক্ষুকে উপেক্ষা করতে হবে, আর মানুষকে ঐক্যবদ্ধ করে জলপাইগুড়ি লোকসভা আসন জেতাতে হবে। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মুখ পোড়া মানুষদেরকে মুখোশটা সামনে থেকে খুলে দিতে হবে। অবশ্যই তৃণমূলের আমরা তৃণমূল কর্মীরা আমরা আজকে জনঐক্য যাত্রার ডাক। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের
দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, আরজি টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী KS আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর KS আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা KS আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপসন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, 4 ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও। রয়েছে সহজ কিস্তিতে EMI এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। লাইসেন্স প্রাপ্ত ইলেকট্রিশিয়ানকে দিয়েই যে কোনো পুজো, বিয়ে বাড়ির প্যান্ডেল, ওয়ারিং, বাড়ির বৈদ্যুতিক কাজ করান। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি জলপাইগুড়ি ডিভিশনের উদ্যোগে বুধবার একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। রাজবাড়ী পাড়া থেকে র্যালিটি শুরু হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বাড়ির মেইন সুইচ এবং ইলেকট্রিক ওয়্যারিং ভালোভাবে আর্থিং করতে অনুরোধ জানানো হয়। বিদ্যুৎ সরবরাহ লাইন থেকে নিউট্রাল ব্যবহার নিষিদ্ধ, এ বিষয়ে অবগত করানো হয় সকলকে। নির্দিষ্ট তড়িৎ পরিবহন ক্ষমতা সম্পন্ন ফিউজ তার ব্যবহার সহ আরো বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষদের সচেতন করতেই তাদের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাইটুয়ার সংবাদ। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সহায়ক কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবিতে বুধবার ইন্দিরা গান্ধী কলোনিস্থিত বিদ্যুৎ দপ্তরের স্মারকলিপি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ইউনিয়নের জেলা সভাপতি কৃষ্ণ সেন, সম্পাদক রজনী রায়, মিন্টু নন্দী, নিমাই রায় সহ বিদ্যুৎ সহায়ক কর্মীরা। ইউনিয়নের জেলা সভাপতি কৃষ্ণ সেন অভিযোগ করেন, প্রতি মাসে বিদ্যুৎ কর্মীদের মজুরি থেকে ESI বাবদ টাকা কেটে নেওয়া হলেও ESI এর সুযোগ সুবিধা শ্রমিকেরা পাচ্ছেন না। সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি বিদ্যুৎ সহায়ক কর্মীরা পাচ্ছেন না। আরো অভিযোগ কাজ করছে কিন্তু তাদের ডিপার্টমেন্টের কোনো আইডেন্টিটি কার্ড নেই, ফলে বিভিন্ন সময় তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। উপরোক্ত বিষয় প্রতিকারের জন্য এদিন বিদ্যুৎ দপ্তরের স্মারকলিপি প্রদান বলে জানান তিনি। সমস্ত ESI সমস্ত বিদ্যুৎ সহায়ক কর্মীদেরকে ESI অন্তর্ভুক্ত করতে হবে এবং তারা বেতন থেকে কেটে নেওয়া হচ্ছে কিন্তু ESI কার্ড পাচ্ছেন না, তাহলে তারা ট্রিটমেন্টটা করবেন কি করে? দ্বিতীয়ত হচ্ছে PF নেই এমন অনেক কর্মীকে তারা কাজে লাগিয়ে দিচ্ছেন, যারা স্কিল নয়
তাদেরকে হচ্ছে লাইনে কাজে আটকে দিচ্ছেন। আমরা এর প্রতিবাদ করতে এসেছি। মোবাইলে মোবাইলে মুখ্যমন্ত্রীর বার্তা, মুখে চওড়া হাসি হলো জলপাইগুড়ির তিস্তাপাড়ের বাসিন্দাদের। 100 দিনের কাজের টাকার মেসেজ পেয়ে আপ্লুত বিজেপির পঞ্চায়েত সদস্যের পরিবারও। বন্যা এবং বিস্ফোরকে বিধ্বস্ত তিস্তাপাড়। গত বছর 4 অক্টোবর সিকিম পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয় তিস্তায়। ভেসে আসে সেনার যুদ্ধ সরঞ্জাম। বিস্ফোরণের ভয়ে চাষাবাদ বন্ধ হয়ে যায় বেশ কিছুদিন এলাকায়, যার ফলে আর্থিক কষ্টের মধ্যে দিন কাটছিল তিস্তা নদীর পাড়ের বহু বাসিন্দার। এই অবস্থায় কিছুটা হলেও আশার আলো দেখালো মুখ্যমন্ত্রীর বার্তা, যা পেয়ে মুখে চওড়া হাসি হয়েছে তিস্তার জলপাইগুড়ির সারদাপল্লী এলাকার বাসিন্দাদের। তিস্তা পাড়ের কয়েক হাজার জব কার্ড হোল্ডারের মোবাইলে ঢুকেছে মুখ্যমন্ত্রীর বার্তা। বাদ যায়নি বিজেপির পঞ্চায়েত সদস্যের পরিবারও। রাজনীতির রং ভুলে অনটনের মধ্যে টাকা পাওয়ার বার্তা পেয়ে খুশি সকলেই। এতদিন কাজ করার পর এতদিন পরে টাকাটা ঢুকেছে, ওই জন্য আমরা খুব খুশি। আর টাকাটা আমাদের কাজে লাগবে। আমাদের টাকাটা তো অনেক দিন আটকানো ছিল, যাই হোক এখন রাজ্য সরকার দিচ্ছে, আমাদের খুবই সাহায্য হচ্ছে এবং উপকারী হচ্ছে। আমরা এখানকার প্রায় 99% জন লোকই কৃষিজীবী, কৃষি কাজের উপর নির্ভরশীল। এবছর বন্যায় আমাদের প্রচন্ড ক্ষতিগ্রস্ত আমাদের পাড়ার লোকজন সকলেই, ফলে চাষবাসের ব্যাঘাতও ঘটছে। এই সময় এই অবস্থাতে আসন্ন মৌসুমটা ধরার জন্য যে টাকাটা পাচ্ছে গভর্নমেন্ট 2 বছর পরে যে টাকাটা দিচ্ছে, এই টাকাটা অনেকেরই অনেক কাজে লাগবে। চর এলাকায় প্রত্যেকেরই টাকা ঢুকেছে, মেসেজ ঢুকেছে। আর আমাদের বাড়ির সকলেরই সদস্যদের যারা যারা কাজ করেছে সকলেরই ঢুকেছে, আর আশেপাশের লোকেরও ঢুকেছে। সকলে কাজ করেছে, টাকাটা ঢুকেছে, তো সবারই কাজ মানে টাকাটা কাজে লাগবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, অলরেডি টাকা ছাড়া শুরু হয়ে গিয়েছে, ব্যাংকে টাকা পৌঁছে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট গুলোতে, এবং 1 তারিখের আগেই সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে মোটামুটি আমাদের মহকুমাতে। প্রত্যেকেই ফিডব্যাক দিচ্ছেন, খুব আনন্দিত, এবং রাজ্য সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কংক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়।
স্টার ওয়েদার শিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। পরিবর্তন আবহাওয়ার, ধীরে ধীরে গরম পড়ছে শহরে। আসন্ন গরমের মৌসুমে গত বছরের তুলনায় বাড়তে পারে ডাবের চাহিদা, এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা। গরমে রাস্তায় বেরিয়ে তৃষ্ণা মেটাতে ডাবের জলের জুড়ি নেই। এবার অবশ্য ডাবের দাম বাড়ার ইঙ্গিত দিয়েছেন ব্যবসায়ীদের একাংশ। দিনবাজারের জনৈক ব্যবসায়ী বলেন, এবার প্রথম থেকে ডাবের বিক্রি ভালো হচ্ছে। গরম যত বাড়বে চাহিদাও বাড়বে। ডাবের চাহিদা শুরু হচ্ছে, হালকা হালকা খাওয়া চলতেছে, কম হচ্ছে, ডাবের বিক্রি চালু হয়ে গেছে। দাম সেরকম এখনো বাড়েনি, 40-50 হয়ে যাবে চালু করা। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। সামনে লোকসভা নির্বাচন, তার আগে মহিলা কংগ্রেস কর্মীদের উজ্জীবিত করতে বুধবার জলপাইগুড়ি জেলা মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে জলপাইগুড়ি রাজীব ভবনে এক কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি নারী দিবস পালনের মতো কর্মসূচিও এদিন নেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মহিলা নেত্রীরা উপস্থিত ছিলেন। যে মহিলারা অক্লান্ত পরিশ্রম করে সমাজে দৃষ্টান্ত রেখেছেন, তাদেরকে এদিন মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এ বিষয়ে পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেস কমিটির সহ সভাপতি সঙ্গীতা ঘোষ বলেন, আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবং শিবরাত্রি রয়েছে। শিবরাত্রি থাকায় অনেক মহিলাই বাড়ির বাইরে এসে এমন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না, তাই এদিনই এই কর্মসূচির আয়োজন করা হয়। তিনি আরো বলেন, নারী ন্যায়, নারী অধিকার সহ একগুচ্ছ আলোচনা হয়েছে এদিন। আজকে আমরা নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। নারী দিবসটা যেহেতু 8 তারিখ, সেদিনকে শিবরাত্রি পড়ছে, মহিলাদের বাড়ি থেকে বেরিয়ে আসাটা একটু অসুবিধা, এই জন্য আমরা একটু এগিয়েই করছি। আজকে পুরো নর্থ বেঙ্গল থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং নর্থ বেঙ্গলের বিভিন্ন সামাজিক ক্ষেত্রে বিভিন্ন এক একজন এক একটা ক্ষেত্রে নিজেদেরকে তুলে ধরেছেন সমাজের মহিলারা। তো তাদেরকে আমরা সম্বর্ধনা দেওয়ার জন্য এখানটায় ডেকেছি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। ওদলাবাড়ি চুইয়া বস্তিতে শুরু হয়েছে শিবপুরাণ। ভারতীয় প্রগতি সংঘ মহিলা মণ্ডলীর উদ্যোগে 11 দিনব্যাপী শুরু হয়েছে এই শিবপুরাণ। শিবপুরাণের প্রথম দিন কলস যাত্রার মধ্য দিয়ে এই পুরাণের সূচনা হয়। এলাকার মহিলারা ঘিস নদী থেকে পায়ে হেঁটে কলসে করে জল নিয়ে আসে এই মণ্ডপে। দিন এবং রাত মিলিয়ে প্রতিদিন চলছে শিবপুরাণ কথা। প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু ভক্তরা উপস্থিত হচ্ছেন এই মণ্ডপে, সঙ্গে রয়েছে ভান্ডারাও। এদিন এই শিবপুরাণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডক্টর দীপক রঞ্জন দাস। জানা গিয়েছে, এই নিয়ে চুইয়া বস্তিতে 2 বছরে পড়ল শিবপুরাণ কথা। ভগবানের পুরাণ হচ্ছে, আজকে আমি প্রথম দিন আসছি, খুব ভালো লাগছে। আমাদের এইখানে চুইয়া বস্তিতে এইবার মিলায় 2 বার হয়েছে পুরাণটা। অনেকজন মানুষগুলো এখানে আসে। শোভাযাত্রা এটা শুরু হবে, শোভাযাত্রা কার্যক্রম এখন আছে। এই শোভাযাত্রা কলস যাত্রা, এটা ঘিস অবধি যাবে। ঘিস থেকে জল নিয়ে তারপরে ওখানে রাস্তা হয়ে ক্রান্তি মোড় অবধি যাবে। ওখান থেকে ঘুরে আবার ফিরে এখানে আসবো আমরা। কালকে থেকে কথা শুরু হবে। আচ্ছা, আপনাদের কয়দিন হবে কাটা? এটা 11 দিনের প্রোগ্রাম আছে। শিবরাত্রি এটা শেষ দিন হবে, শিবরাত্রি বলে। হ্যাঁ, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন
ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561 225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব। গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামই জ্যোতিষবিদ্যা। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। জ্যোতিষকুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না। জ্যোতিষ শাস্ত্রের জন্ম প্রাচীন ভারতে। মানুষের জীবন ও কর্ম মহাকাশের গ্রহ তারার অধীন, এটাই বুঝেছিলেন বৈদিক ভারতের ঋষিরা। আধুনিক যুগেও প্রাচীন জ্যোতিষ শাস্ত্রকে অস্বীকার করতে পারছেন না মানুষ। সনাতন জ্যোতিষবিদ্যার মাধ্যমে ভাগ্যাহত মানুষকে সুখ সমৃদ্ধির পথ দেখাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চার অন্যতম নাম শ্রী দেবাচার্য।
যিনি ভাগ্যকে জ্যোতিষ চর্চা দিয়ে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন। তার মতে আকাশের গ্রহ নক্ষত্র হতেই জীবের সৃষ্টি। মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবিস্মরণীয়। তাই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ভাগ্যকে পাল্টে ফেলা যায়। প্রেম, ভালোবাসা, পড়াশোনা, সম্পত্তি সবকিছুকেই নিয়ন্ত্রণ করে নিজের বশে আনা যায় জ্যোতিষ চর্চার মাধ্যমে। শ্রী দেবাচার্য বলেন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবকিছুতেই শুরু থেকে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ সুগম হয়। হস্তরেখাবিদ, ভাগ্য গণনাকার, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রী দেবাচার্য প্রতি মাসে এখন শহরবাসীর হাতের মুঠোয়। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা। তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। ভারত বিখ্যাত জ্যোতিষী শ্রী দেবাচার্য আজ 7 মার্চ বৃহস্পতিবার সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বসছেন জলপাইগুড়ি শহরের হোটেল ডিলা প্রীতমে। সৌভাগ্যকে জয় করার এমন সুযোগ কারোরই হাতছাড়া করা উচিত নয়। যোগাযোগ করুন 9434317391 অথবা 9163667741 এই নম্বরে। শিবরাত্রি উপলক্ষে শিবের মূর্তি তৈরির কাজ শেষ। আগামীকাল শিবরাত্রি, আর তার আগেই মৃৎশিল্পীদের পাড়াতে এখন শেষ পর্যায়ের কাজ। প্রায় তৈরি হয়ে গিয়েছে শিবের প্রতিমা। 2-3 বছর থেকেই শিবরাত্রি উপলক্ষে এখন ঘরে ঘরে শিব পূজা অনুষ্ঠিত হয়। কোথাও বড় আকারে, আবার কোথাও বা ছোট আকারে নিজেদের সামর্থ্য মতো পুজো করেন ভক্তরা। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় শিব পুজোয় অংশ নেন অনেক মানুষই, আর তাই এখন মৃৎশিল্পীরা কিছুটা হলেও লাভের মুখ দেখছেন। এই মরশুমে শিবরাত্রির কারণে তাদের কাজ অনেকটাই বেড়েছে। এদিকে দিন দিন প্রতিমার চাহিদাও বাড়ছে বলে মৃৎশিল্পীরা জানিয়েছেন। এখন শিবরাত্রি উপলক্ষে যে কালী পূজা হয় এবং শিবের পূজা হয়, এই দুইটা নিয়েই প্রস্তুতি চলছে। আগামীকাল শিবরাত্রি, সেই প্রস্তুতি শেষ দিকে, এখন রঙের কাজ শেষের দিকে। এখন কাপড় চোপড় পরাবো, চুল লাগাবো এরপরে। হ্যাঁ, বাড়ছে, আগের থেকে বেড়ে গেছে, যে কোনো পূজায় বেড়ে গেছে এখন। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। ফের সাফল্য জলপাইগুড়ি দাদাভাই তাইকোন্ডো ইউনিটের। ইন্টারন্যাশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপের নজরকাড়া ফলাফল। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল পাহাড়পুর যুবক সংঘে। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের ক্রীড়াবিদরা। এই সাফল্যে খুশি প্রকাশ করেছেন ক্লাব কর্তৃপক্ষ। ক্রীড়াবিদদের শুভকামনা জানান ক্লাব সম্পাদক তথা সমাজসেবী তপন ব্যানার্জি। কোচ পাপ্পু গুহ রায়ের তত্ত্বাবধানে এই সাফল্য বলে জানা গিয়েছে। উল্লেখ্য, আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে চলেছে ব্ল্যাক বেল্ট এক্সাম। এই পরীক্ষার আয়োজন করতে চলেছে দাদাভাই তাইকোন্ডো ইউনিট। এদিকে দাদাভাই তাইকোন্ডো ইউনিট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে চলেছে। সেখানে 30 জন ক্রীড়াবিদ সুযোগ পেয়েছে দাদাভাই তাইকোন্ডো ইউনিট থেকে। এই চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে আগামী মে মাসে। এদিন এই কথা জানালেন ক্লাব সম্পাদক তপন ব্যানার্জি। ফার্স্ট ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে এবং সেখানেও আমাদের ক্লাব দাদাভাই ক্লাব তাইকোন্ডো ইউনিটের প্রায় 30 জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করবে। তো আমরা আশা করছি যে সেই ইন্টারন্যাশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপেও আমাদের ক্লাবের যারা প্রতিযোগী থাকবে সেই প্রতিযোগীরা সফলতা লাভ করবে। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14.1 ডিগ্রি সেলসিয়াস।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 72%, বিকেল 5:30 মিনিটে 49%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। লোকসভা নির্বাচনের আগে তৎপরতা পুলিশের। শিলিগুড়িতে তাজা কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 2 ধৃতদের তোলা হলো আদালতে। পুরসভাকে না জানিয়েই বাড়ি ভাড়া, কর ফাঁকি রুখতে পদক্ষেপের ইঙ্গিত। জলপাইগুড়িতে বাড়ি বাড়ি হবে সমীক্ষা। আগামীকাল শিবরাত্রি, জোর প্রস্তুতি ভক্তদের। শিবের প্রতিমা শেষ মুহূর্তের কাজ মৃৎ শিল্পালয়ে। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।